জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা, তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। আজকে আলোচনা করব গোর্খা রেজিমেন্টের যে আর কি বিশাল যে বড় একটা নিয়োগ বা ভ্যাকান্সি যেটা রিলিজ করা হয়েছে সেই নিয়ে আলোচনা করব। তোমাদের ফর্ম ফিল আপ তোমাদের 10 তারিখ থেকে যে ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে, তো সেখানে কি কি পোস্টগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। পুরো একবারে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা ডিটেলস আমরা জানবো। ঠিক আছে, কি কি পোস্টগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই। অনেক কিছু পোস্ট রয়েছে, তোমরা চাইলে যে পোস্টটা তোমাদের মন মতন সেটা আবেদন করবে। জুনিয়র কমিশন অফিসার রয়েছে, ওকে। তারপর তোমাদের জেনারেল ডিউটি রয়েছে, সোলজার ক্লার্ক রয়েছে, টেলার পদ রয়েছে, চিফ কমিউনিটি রয়েছে, হেয়ার ড্রেসার রয়েছে, ওয়াশার ম্যান রয়েছে এবং আর্টিসিয়ান রয়েছে, তারপরে হাউসকিপার রয়েছে। ঠিক আছে, এই সব পোস্টগুলো রয়েছে, এতগুলো পোস্ট। প্রত্যেকটা পোস্টে কত কত করে ভ্যাকান্সি রয়েছে সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। যেমন প্রথমে জুনিয়র কমিশন অফিসারে 7টা ভ্যাকান্সি রয়েছে। রিলিজিয়াস টিচারে যেখানে একটি ভ্যাকান্সি রয়েছে, সবথেকে বেশি ভ্যাকান্সি রয়েছে সোলজার জিডি। দেখো, এই ফর্মটা তুমি যদি ফিল আপ তুমি যদি ছেলেও হয়ে থাকো মেয়েও হয়ে থাকো, দুজনেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং ফর্ম ফিল আপ যেটা হবে সেটা কিন্তু অনলাইন প্রসেস, ওকে। কোনো রকম অফলাইন হবে না, অনলাইন প্রসেস হবে। এবং তোমাদের এই ফর্মটা ফিল আপ করার সময় কিন্তু আগে কী হবে, পরীক্ষা হবে। এটা খুবই হাই প্রোফাইলের জব, হ্যাঁ। গোর্খায় যাদের স্বপ্ন যে ভাবছো তুমি গোর্খা হবে, কারণ এগুলো একটা আলাদা পার্টের অংশের মধ্যে পড়ে। তো গোর্খা হওয়ার জন্য তোমার একটা ভালো সুযোগ রয়েছে। তুমি পারলেই ফর্মটা ফিল আপ করে নিবে, পরীক্ষা হবে, তুমি পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করলে কিন্তু ফিজিক্যালে ডাক পাবে। ক্লার্ক পদে কিন্তু দুটো ভ্যাকান্সি রয়েছে, টেলার পদে একটি রয়েছে, তারপরে চিফ কমিউনিটিতে 3টি রয়েছে, তারপরে হেয়ার ড্রেসার 2টি, ওয়াশারম্যান হচ্ছে 2টি এবং যেটা হচ্ছে আর্টিস্যান যেখানে রয়েছে একটি এবং হাউসকিপারে একটি। টোটাল 180+ পোস্ট রয়েছে, তুমি চাইলে ফর্ম ফিল আপ করতে পারো। তারপরে তোমাদের বলে রাখি, তুমি এই ফর্মটা ফিল আপ করার জন্য যে তুমি যে কোনো পশ্চিম ইন্ডিয়ার তুমি যে কোনো প্রান্ত থেকে তুমি যদি হয়ে থাকো, তাহলে এই ফর্মটা তুমি কিন্তু ফিল আপ করতে পারবে। জব লোকেশান কিন্তু তোমরা জানো প্রত্যেকে, এগুলো আর কিছু বলার না। কিন্তু বেসিক পে যেটা স্যালারি, সেটা কিন্তু 12,500, মানে 12,000 থেকে 35,100 পর্যন্ত পার মান্থ তোমাদের কিন্তু বেসিক পে স্কেল দেওয়া হবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফর্মের ফিজটা সম্বন্ধে যেটা আমি একটু বললে, যেটা হচ্ছে ইউ আর জেনারেল ওবিসি ক্যান্ডিডেট, কারোর জন্যই কিন্তু ফিজ এখানে লাগছে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। এজ লিমিট বয়স যদি বলি আমি, তবে কিন্তু তোমরা যদি যে কোনো ক্যান্ডিডেটরা জেনারেল যদি হয়ে থাকো, তোমাদের কিন্তু 18 থেকে 40, অর্থাৎ বয়সটা কিন্তু বিরাট একটা বড় ফারাক রয়েছে। 18 থেকে 40 ওবিসি ক্যান্ডিডেটদের বয়স রয়েছে 18 থেকে 43। তারপরে তোমাদের এসসি এসটিদের যাদের বয়স রয়েছে 18 থেকে 45, ওকে। এবং অবশ্যই তোমাদের বয়স কিন্তু 10ই জানুয়ারি 2025 অনুসারে কিন্তু গণনা করা হবে, ওকে। তোমাদের যদি ফিজিক্যাল টেস্টের ডিটেলস যদি কিছু আমি আলোচনা করি, তাহলে তোমাদের হাইট লাগবে এখানে গোর্খার জন্য, তোমরা 165 সেন্টিমিটার হাইট থাকতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেটদের 150 সেন্টিমিটার হাইট থাকতে হবে, ওকে। এবং নর্থ ইন্ডিয়া জোনের যারা পড়ছে তাদের কিন্তু 162 সেন্টিমিটার হাইট লাগবে এবং ফিমেলদের কিন্তু 148 সেন্টিমিটার হাইট লাগবে। তারপরে হচ্ছে তোমার রানিং, যেটা 1600 মিটার রানিং লাগবে, কিন্তু তোমাকে 7 মিনিট সময় দেওয়া হবে টোটাল। আরাম করে তুমি হেঁটে হেঁটে 1600 মিটার কিন্তু 7 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারো, খুব একটা রানিং নিয়ে কিন্তু চাপ নেই। তো ফর্মটার প্রথমেই তোমাদের কী হবে, প্রথমেই তোমাদের পরীক্ষা হবে। তার জন্য তোমাদের সিলেবাস, প্রত্যেকটা সিলেবাস একই রকমই প্রায় কম বেশি থেকে থাকে। সেই তোমাদের রিজনিং চ্যাপ্টার থেকে 25টা প্রশ্ন 25 নম্বরে থাকবে, অঙ্ক থাকবে 25টা প্রশ্ন 25 নম্বরের, ইংলিশ থাকবে 25টা প্রশ্ন 25 নম্বরের এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25টা প্রশ্ন 25 নম্বরের। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 100টা প্রশ্ন থাকবে। তোমরা যদি ভাবো যে ফর্মটা ফিল আপ করবে, তাহলে তোমাকে পড়াশোনার প্রতি একটু জোর দিতে হবে, ওকে। সিলেকশন প্রসেস আমি প্রথমেই বলেছিলাম যে তোমাদের রিটেন এক্সাম হবে, তারপরে ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে ফাইনাল লিস্ট। এটাই। আর তোমার যে কোয়ালিফিকেশান যদি আমি বলি, তাহলে তোমার 10 পাস লাগবে, ওকে। তোমার মাধ্যমিক পাস করে থাকতে হবে। আর কিছু পোস্ট রয়েছে যেখানে উচ্চ মাধ্যমিক পোস্ট, কিন্তু উচ্চ মাধ্যমিক লাগবে। ফর্মটা কবে থেকে ফিল আপ হবে সেই নিয়ে কিছু আলোচনা করে দিই। তার আগে বলে দিই, যারা এখনও আমার টেলিগ্রামে যুক্ত হওনি, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এরকম ডিফেন্সের আপডেট পেতে থাকবে, কারণ ছোটোখাটো আপডেটগুলো আমি হয়তো ভিডিও করে বলি না, সেগুলো টেলিগ্রামে আমি কিন্তু দিয়ে দিই। তো তোমাদের এটা শর্ট নোটিস রিলিফিকেশান ডেট, যেটা আছে তোমাদের 10ই জানুয়ারি কিন্তু এই নোটিশ চলে আসবে। তোমরা দেখে নিও। তোমাদের স্টার্টিং ডেট ফর দ্য সাবমিশন অফ অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু 10ই জানুয়ারি কিন্তু তোমাদের থেকে ফর্মটা ফিল আপ করতে শুরু করে, মানে আর কি পেরে যাবে। আর যে র্যালি ডেটটা মোটামুটি তোমাদের ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু তোমাদের র্যালি যে ডেটটা সেটা কিন্তু পেয়ে যাবে। অ্যাডমিট কার্ড এবং এক্সাম ডেট সম্বন্ধে কোনো রকম এখনও আপডেট পাওয়া যায়নি।
তো যখনই আপডেট পাওয়া যাবে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল গোর্খা রেজিমেন্টের একটা ছোট্ট আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।